আজও তাহলে ওদের বাড়িটা খুঁজে পেলে না? খুঁজে যদি নাই পাওয়া যাবে তাহলে তাহলে শুধু শুধু দিল্লি থেকে ছেলে মেয়েদের ছেড়ে আমরা এলাম কেন এখানে? ফিরে যাই চলো। খুঁজে পাওয়ার সময়টা কি চলে গেছে রঞ্জনা? খুঁজে পাওয়ার হলে একদিনেই খুঁজে পাওয়া যেত। তার মানে কি বলতে চাইছো তুমি? আমি কোনো খোঁজার চেষ্টা করছি না, তাই তো? দেখো শঙ্খ, কলকাতা শহরের ঠিকানা জানা থাকলে বাড়ি খুঁজে পাওয়া যায় না, এটা আমি বিশ্বাস করি না। তাহলে তুমি কেন হাত পা গুটিয়ে বাড়িতে বসে আছো? হ্যাঁ, তাই কি আমার খোঁজার কথা? তোমার বিয়ের আগের একটা কলঙ্কিত অধ্যায় তুমি আবার জোর করে সামনে আনতে চাইছো। ভালো কথা, খুব ভালো কথা, কিন্তু তার দায় তো আমার হতে পারে না, তাই না? এখন তো আমার মাঝে মাঝে মনে হয় যে বিয়ের পর সবকিছু জানার পর তোমাকে আমার জীবন থেকে বাদ না দিয়ে আমার সঙ্গে রেখে দেওয়াটাই আমার সবচেয়ে বড় ভুল হয়ে গেছে। সেই জন্যই এতটা জোর তুমি আমার উপর খাটাতে পারো। কেন বারবার এক কথা বলো বলো তো? কেন আমাকে বারবার মনে করিয়ে দাও যে তুমি আমাকে দয়া করছো, আমি তোমার দয়া বেঁচে আছি? কথাটা কি মিথ্যে নাকি? যে দয়ার কথা বারবার মনে করিয়ে দিতে হয় না, তাতে আর কিছু না হোক একটা জিনিস প্রমাণ হয়, যে তুমি দয়ালু নও। সেই শব্দটা মুছে গেছে, তোমার আছে শুধু অহংকার। দেখো, এত বড় বড় কথা আমি বুঝি না। হ্যাঁ, আমার বোঝার দরকার নেই, কোনো ইচ্ছেও নেই আমার। তোমার অবৈধ সন্তানের কথা শুধু ভাবলেই আমার চলবে না, আমাকে আমার সন্তানদের কথাও ভাবতে হয়। ইনফ্যাক্ট তারাই আমার কাছে প্রায়োরিটি, তোমার এই অবৈধ সন্তানটি নয়। একজন মায়ের সামনে দাঁড়িয়ে তার সন্তানের বৈধতা নিয়ে প্রশ্ন করছো শঙ্খ? মা আর সন্তানের মধ্যে বৈধ অবৈধ এই শব্দগুলো থাকে না। আর তোমার সন্তান, তারা তারা কেউ আমার সন্তান নয়? তাদের আমি গর্ভে ধারণ করিনি, তাদের জন্ম দিইনি, তাদের মানুষ করিনি, বড় করিনি, তারা কেউ আমার সন্তান নয়? কি হলো বলো? তারা আমার সন্তান নয়? চুপ করে আছো কেন? বলো না। তোমার এই না দেখা সন্তানের ওপর তোমার এই যে টান, এই সাংঘাতিক টানটায়, এটাই আমাকে বারবার এই কথাগুলো বলতে বাধ্য করে। ওটা তুমি বুঝবে না শঙ্খ। ভাগ্যিস আমি বুঝবো না। হ্যাঁ তাই, তুমি বুঝবে না। আর যদি বুঝতে তাহলে এটা বুঝতে পারতে যে সন্তানকে শরীরে ধারণ করে তাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করার পর, তাকে জন্ম দেওয়ার পর কিছু লোক যখন তাকে ছিনিয়ে নিয়ে যায় মায়ের কোল থেকে, তখন সেই মায়ের সবকিছু শেষ হয়ে যায় শঙ্খ। কারণ মা আর সন্তানের মধ্যে বৈধ অবৈধের হিসেব নিকেশ থাকে না। তুমি কি চাও বলো তো? কি চাও তুমি? হ্যাঁ, কি চাও? কষ্ট করে বলো। আজকে যদি তুমি জানতে পারো যে তোমার এই ছেলের খোঁজ তুমি পাও, কি করবে তুমি? আমাকে ছেড়ে, আমার সন্তানদের ছেড়ে তার কাছে চলে যাবে, তাই তো? হ্যাঁ, অগত্যা। কারণ তাকে আমাদের জীবনে মেনে নেওয়ার কথা আমি ভাবতে পারি না। এতটা কিন্তু আমি পারবো না, বলে দিলাম। আমার কলঙ্কের দায় আমি চিরকাল একাই বহন করেছি শঙ্খ। সে দায় কিন্তু আমি কাউকে দিইনি। আমার বাপের বাড়ির লোকজন আমার সঙ্গে সম্পর্ক বিচ্ছিন্ন করেছে, আমার আত্মীয় পরিজনের সঙ্গে সমস্ত সম্পর্ক বিচ্ছিন্ন করে দিয়েছো তুমি। তাই তুমি আমাকে নিয়ে সোজা চলে গেছো দিল্লি। হ্যাঁ, কিন্তু আবার তোমার জন্যই আমি কিন্তু কলকাতায় ফিরে এসেছি রঞ্জনা। সেই কথাটুকু অ্যাডমিট করো, বলো সেটা। কোন স্বামী করবে এটা? কোন স্বামী করবে? সত্যি শঙ্খ, তোমার এত দয়া না, মাঝে মাঝে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসে। এর থেকে অনেক ভালো হতো যদি সবকিছু জানার পর তুমি আমাকে তোমার বাড়ি থেকে তাড়িয়ে দিতে। হ্যাঁ, এখন তো সেই কথাটা বলবেই তুমি, বলবেই তো। আসলে তুমি জানো তো, তুমি একটা অত্যন্ত বেঈমান, অকৃতজ্ঞ মানুষ। আর কত কৃতজ্ঞ হব আমি বলতে পারো শঙ্খ? কৃতজ্ঞ হতে হতে তো আমার মাথাটা সেই যে কবে নুয়ে পড়েছে, আজও আমি সোজা হয়ে দাঁড়াতে পারিনি। ভবিষ্যতে পারবো কিনা জানিও না। আমি শুধু একটা ছোট্ট কথা জানতে চেয়েছি শঙ্খ, যে আমার এই ছেলেটা এই পৃথিবীতে বেঁচে আছে না নেই, ব্যাস। বেশ, ঠিক আছে, তাহলে কালই চলো। কালই? কাল কি করে যাবে? তুমি তোদের বাড়ি এখনো খুঁজে পাওনি। আমি যখন বলেছি কালকে যাব, তখন কালকেই যাব। তার মধ্যেই
সব খোঁজ খবর নিয়ে নেবো আমি। তার মানে তুমি আমাকে এতদিন মিথ্যে কথা বলে এসেছো শঙ্খ? তুমি বলেছো ওরা ওই বাড়িতে নেই, কিন্তু ওরা ওই বাড়িতেই আছে, আর তুমি তাদের সন্ধানও পেয়েছো? হ্যাঁ, পেয়েছি। তাহলে কেন কেন আমাকে এতদিন মিথ্যে কথা বলেছো শঙ্খ? কিসের জন্য? একই ছাদের তলায় আছি আমরা, অথচ আমাদের মধ্যে এতটুকু সত্যি জানার সম্পর্ক নেই, তারপরেও তুমি বলবে আমাদের সম্পর্ক বৈধ? আমি বলিনি, কিন্তু আমি বলতাম। না, তুমি বলতে না, আমি তোমাকে চিনি। ভুল চেনো তুমি আমাকে, ভুল চেনো। এতগুলো বছর তুমি আমাকে চিনতে চেষ্টা করোনি, তাই চিনতে পারো। তৈলে বুঝবে। কি বুঝতাম? কি বুঝতাম আমি? কিচ্ছু না, কিচ্ছু না। এতগুলো বছরেও তুমি আমার ছেলের খোঁজ আমাকে এনে দাওনি শঙ্খ। তুমি আমাকে কোনোদিন একা বাইরে বেরোতে দাওনি, আর তাই তো আমার রাস্তায় বেরোতে এত ভয় করে। রাস্তায় বেরোলেই মনে হয় যে এই বুঝি গাড়ি আমাকে চাপা দিয়ে চলে গেল। আর তাই কাল আমরা তোমার বাপের বাড়িতে যাব। তোমার যা কিছু জানার আছে সব তুমি জেনে নিও কালকে। ওরা ওরা জানলে ওরা আমাকে কিছু জানাবে না, আমি জানি। সেটা তো আমার দায় নয়। আমার কিসের দায়? তোমার বাপের বাড়ির লোকের উপর তো আমার কোনো কন্ট্রোল নেই, তাই না? তোমার আবার কিসের কন্ট্রোল? আর আর যদি বলে কি বলবে শঙ্খ? যদি ছেলেটার খোঁজ ওদের কাছে থাকে, যদি বলে যে হ্যাঁ ওর ঠিকানা আমরা জানি, তাহলে একটিবার শঙ্খ, আমি তোমাকে কথা দিচ্ছি, একটিবার আমি তাকে দেখবো। শুধু মা হয়ে সন্তানের মুখের দিকে একবার তাকিয়ে দেখবো না, তাই কখনো হয় বলো তুমি? দেখার পর যদি ফিরে আসতে না পারো? পারবো। ভাগবই বা কোন অধিকারে? কি করেছি আমি ছেলের জন্য? পৃথিবীর অন্ধকারে তাকে ছুঁড়ে ফেলে দেওয়া ছাড়া আর তো কিছু করিনি। যদি সবকিছু জানার পর সে তোমাকে আটকে রাখতে চায়? আমি আটকে থাকবো না, আমি ফিরে আসবো আবার আমার সেই পুরনো খাঁচায়। এত বছর বন্দি থাকতে থাকতে আমি যে উঠতেই ভুলে গিয়েছি শঙ্খ। এখন আমার বন্দি জীবনই ভালো লাগে। রঞ্জনা, আমাদের মেয়েরা কিন্তু ওর পরিচয় জানতে পারলে ওকে কিছুতেই অ্যাকসেপ্ট করতে পারবে না। শুধু ওকে নয়, ওরা আমাকেও অ্যাকসেপ্ট করবে না। হ্যাঁ, তাই। কারণ ছেলে মেয়েদের কাছে এর চেয়ে বড় ধাক্কা আর কিচ্ছু হতে পারে না। রঞ্জনা, আমি কিন্তু সেই জন্য তোমাকে বারবার সাবধান করছি, এমন কিচ্ছু করো না যাতে। করবো না। আর যদি সবকিছু জানার পর তোমার ছেলে আমাদের সংসারে হানা দেয়, হ্যাঁ, আমার মেয়েদের জীবনে, আমি কিন্তু এত বড় ক্ষতি হওয়ার আগে জানি না। তুমি জানো তোমার বন্দুকের একটা গুলি খরচা করে তাকে পৃথিবী থেকে শেষ করে দেবে, তাই না? হ্যাঁ, হ্যাঁ, তাই। কারণ তোমার ছেলের জন্য আমি আমার সন্তানদের কোনো ক্ষতি হতে দেব না। তেমন কিছু হবে না শঙ্খ, আমি তোমাকে কথা দিচ্ছি, তেমন কিছু হবে না। আমি শুধু একটিবার ওকে দেখবো, ব্যাস। প্রমিস? প্রমিস? আমার গা ছুঁয়ে বলো। না, আমার গা ছুঁয়ে নয়, তোমার সন্তানদের নামে শপথ করে বলো। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।